ফাইনালি গাইস দি আন্ডারটেকার ফাইনালি আমাদের হল অফ ফেম ক্লাসে চলে এসেছে 2022 হল অফ ফেম ক্লাসে। আর এটা তো খুবই অবভিয়াস, এটা তো হওয়ারই ছিল, এটা এমন কোনো ব্যাপার নয়। বাট স্টিল আমি বলবো যে হ্যাঁ, মানে তোমরা ফাইনালি যে করেছো, আমি তো মনে বোধ যে অনেক বছর পরে গিয়ে হয়তো আন্ডারটেকারকে আনা হবে। বাট ঠিক আছে, তোমরা আন্ডারটেকারকে এনেছো বলে কথা। আর স্বাভাবিক ব্যাপার ডাব্লিউডব্লিউ চাই যে এবারে রাসেলমেনিয়া কিছু স্পেশাল করতে, তো স্বাভাবিক ব্যাপার আন্ডারটেকারকে নিয়ে তো আসবেই। তাই জন্য হল অফ ফেম ক্লাসের মধ্যে আন্ডারটেকারকে এনেছে, তো ফাইন। এনিওয়ে, এবার গাইস কথা হচ্ছে আজকে এলিমিনেশন চেম্বার। তো আজকে এলিমিনেশন চেম্বারে কি হতে চলছে ভাই, সত্যি বলতে গেলে তো ভাই আমার ঘুম নেই, কিচ্ছু নেই, রাতেও ঘুম হবে না স্বাভাবিক ব্যাপার। আর এলিমিনেশন চেম্বারের পরে যা হবে তারপরেও ঘুম হবে কিনা সেটাও খুবই সন্দেহ। কিন্তু গাইস এলিমিনেশন চেম্বারের মধ্যে প্রত্যেকটা ম্যাচে বলা যেতে পারে গাইস কিছু না কিছু হতে চলেছে। হ্যাঁ গাইস, মানে ডাব্লিউডব্লিউ এমন ভাবে মানে ব্যাপারটা করে রেখেছে। আর গাইস ডাব্লিউডব্লিউ এটা টিজ করছে গাইস একটা টুইস্ট অ্যান্ড টার্ন, মানে বলা যেতে পারে রাসেলমেনিয়ার মানে কি বলবো, এমন একটা জিনিস হবে যেটা রাসেলমেনিয়ার দিকে টার্ন করবে। আর সত্যি বলতে গেলে মানে এলিমিনেশন চেম্বারের মধ্যে কিছু একটা জিনিস ঘুরে যেতে পারে, মানে এমন কিছু হবে যেটা মানে একটা হিউজ থিং হয়ে যাবে। মানে কেউ যেটা ভাবতে পারেনি, কেউ যেটা মানে ভাবার কল্পনাও করতে পারবে না সেরকম কিছু। আর অলরেডি আমরা কিছু না কিছু, দেখো আমরা যারা রেসলিং ফ্যান তারা কিছু না কিছু তো হয় কল্পনা তো করেছি। গাইস ওভারঅল বলা যেতে পারে প্রচুর ম্যাচেস আছে। কিন্তু হ্যাঁ, প্রত্যেকটা ম্যাচেসকে নিয়ে আমি অলরেডি একটা প্রেডিকশন ভিডিও তো বানিয়েছিলাম, আর সেখানে আমি বেটিং অডসকে নিয়েও ডিসকাশন করেছিলাম। কিন্তু গাইস স্টিল এখনো পর্যন্ত ভাই কি বলবো, ডাব্লিউডব্লিউ চ্যাম্পিয়নশিপের যে এলিমিনেশন আমার ম্যাচটা আছে সেখানে স্টিল হওয়া হচ্ছে যে ব্রক লেসনার জিতে চলেছে। আর এটা খুবই অবভিয়াস, তার কারণ হচ্ছে ভাই কিছুজন ভাবছে যে হ্যাঁ, কিছুজন না পুরো কি বলবো পুরো রেসলিং কমিউনিটি এটাই ভাবছে যে ভাই ব্রক লেসনার ভার্সেস রোমান রেন্সের চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন উইনার্স টেক্স অল ম্যাচ হতে চলেছে স্বাভাবিক। কারণ রাসেলমেনিয়ার মধ্যে একটা স্পেশাল বলতে গেলে একটা বিগার একটা ম্যাচ রাখতে হবে। তো তার জন্য এই ম্যাচটা খুবই সাধারণ যে এই ম্যাচটাকে সেট করা। কিন্তু তার থেকেও বড় ব্যাপার গাইস, এই ম্যাচের মধ্যে মানে এই যে ডাব্লিউডব্লিউ চ্যাম্পিয়নশিপের ম্যাচের মধ্যে কিন্তু কিছু এক্সট্রা অর্ডিনারি থিংও কিন্তু হওয়ার অনেক চান্সেস আছে। কিন্তু হ্যাঁ, এই এক্সট্রা অর্ডিনারি থিংয়ের মধ্যে অনেক কিছুই হতে পারে। কিন্তু গাইস কিছু সত্যি বলতে তো ভাই আমরা নিজেরাও ভাবতে চাইছি না যে ভাই ব্রক লেসনার হেরে যাবে বা ব্রক লেসনার জিতে যাবে। কারণ দেখো ব্রক লেসনার যদি জেতে তাহলে চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন ম্যাচ হবে। কিন্তু তখন যেন কিরকম লাগে যে ভাই একটা দুটো টাইটেল আবার মার্জ হয়ে যাবে। হ্যাঁ, তোমরা যেমন বেকি লিচকে দেখেছিলে যে তারপর তো মানিন ভাইকে সালফারের কাছে হেরে গেছিল, তো তখন একটা আলাদা ব্যাপার। কিন্তু স্টিল যেন মনে হবে যে দুটো টাইটেল একসাথে হয়ে গেছে। ভাই ওমেন্স চ্যাম্পিয়নশিপ একটা আলাদা ব্যাপার, ওখানে তোমরা দুটোকে এক করে দাও, আমাদের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু ডাব্লিউডব্লিউ চ্যাম্পিয়নশিপ আর ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ রাসেলমেনিয়া দুটো নাইটের উপর ডিপেন্ড হয়। তো সেখানে মানে তোমরা এরকম করে দিচ্ছ, তো ওটা একটা কি বলবো ভাই একটা খুবই শকার যাকে বলতে গেলে। বাট স্টিল গাইস এটা যদি হয়তো সেটা আলাদা দিকে যাবে। কিন্তু গাইস যদি ব্রক লেসনার হেরে যায় তাহলে ব্রক লেসনারকে কে পিন করছে, তো ওটাও যথেষ্ট বেশি একটা হাইপ ক্রিয়েট করে দেবে। ভাই কি বলবো ভাই এলিমিনেশন চেম্বারের মধ্যে, তাই কুড বি এনিথিং হতে পারে। ইভেন গাইস আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার গাইস, ওমেন্স এলিমিনেশন চেম্বার ম্যাচ। নর্মালি আমরা ভেবেছিলাম বোধহয় যে ওই স্পটের মধ্যে বেলি ঢুকবে। আর বেলি তো মানে এত টিজ করেছিল ভাই, পাপ ফেলছে, তারপর কি বলবো বুটে ফিতে বাজছে, তো অনেকেই ভাবছিল যে ভাই বেলি আসবে। কিন্তু চলে এলো আলেক্সা ব্লিস। আর আমি আগেই থাকতে স্প্যাকুলেট করেছিলাম যে ভাই আলেক্সা ব্লিস আসবে, তার কারণ হচ্ছে আলেক্সা ব্লিসের যে ট্রিটমেন্টে যেটা রয়ের মধ্যে শো করছিল ওটা টিজ করছিল যে ধীরে ধীরে মানে আলেক্সা ব্লিসকে আবার মেকওভার করে করে আগের অবস্থায় নিয়ে এসে আবার ওখানে ইনপুট করবে। তো এটা ফাইনালি হয়েছে, তো দেয়ার নো ডাউট। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ভাই এই ম্যাচের মধ্যে কিন্তু অনেক কিছু হতে পারে। এমনকি গাইস এখানেও হয়তো বেলি ইনক্লুড হয়ে যেতে পারে। যেমন গাইস তোমরা দেখেছিলে যে এলিমিনেশন চেম্বারের মধ্যে প্রচুর বার এমন হয়েছে স্পট চেঞ্জ হয়েছে, রিপ্লেস হয়েছে, যার মধ্যে তোমরা মুস্তাফা আলীর জায়গায় কোফি কিংস্টনকে দেখেছিলে। হ্যাঁ, তবে মুস্তাফা আলী তো ওখানে ইনজিওর হয়ে গেছিল। কিন্তু এখানে কি হবে ভাই, এখানে কোনো সুপারস্টারকে সাডেনলি ইনজিওর ঘোষণা করে দেওয়াটা একটা আলাদা ব্যাপার। কিন্তু হ্যাঁ, কীভাবে করবে সেটাও একটা আলাদা ব্যাপার। কিন্তু স্টিল গাইস বলবো এখানে কিন্তু বেলির আসার চান্স আছে। ইভেন গাইস বেলির মানে কিরকম ভাবে আসবে গাইস সেটাও খুব শকিং ব্যাপার। গাইস স্টিল বলা যাচ্ছে যে গাইস আজকে এলিমিনেশন চেম্বারে অনেক কিছু আসতে চলেছে। ইভেন গাইস অনেক রিটার্নও হতে চলেছে। ইভেন গাইস বলা যেতে পারে হতে পারে স্টোন কোল্ড স্টিভ অস্টিনের রিটার্নের চান্সটা খুব কম আছে। কিন্তু হ্যাঁ, মনসুরের যদি তোমরা কথা বলো তাহলে তো ভাই ও তো এমনি আসবে তেমনি আসবে। আর যদি না আসে তাহলে আমি বলবো যে ভাই সৌদি আরবিয়া কি করবে ভাই, নিজের হোম টাউন বয়কে তোমরা চান্সই দিলে না, সেটা তোমাদের কাছে সবথেকে বেশি তোমাদের অপমান হয়ে যাবে। কিন্তু স্টিল বলবো মনসুরেরও হয়তো এখানে কোনো একটা চান্স থাকবে, কিছু না কিছু গাইস একটা হিউজ টিম থাকবে যেটা মানে আনএক্সপেক্টেড করে দেবে যাকে বলতে গেলে। বাট দিস ওয়াজ এক্সপেক্টেড গাইস টুনাইট। গাইস আজকে কিছু না কিছু গাইস এক্সপেক্টেড হবে যেটা মানে সত্যি আমাদের কাছে আনএক্সপেক্টেড। আর ইভেন গাইস সত্যি বলতে তো বেলির আসার চান্সেসটা খুব বেশি আছে। ইভেন গাইস যদি আমি কথা বলি একটা যেটা হচ্ছে গাইস গোল্ডবার্গ ভার্সেস রোমান রেন্সের ম্যাচ। দেখো নর্মালি যদি ব্রক লেসনার ওখানে যদি টাইটেল ক্যাপচার করে নেয় তাহলে অবভিয়াসলি গাইস চান্সেস তো তোমরা বুঝেই যাচ্ছ যে ভাই চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়নের ম্যাচ। আর তোমরা ভাবছো যে ভাই
গোলবার্গ জিতে যাবে, রোমান রেন্সকে হারিয়ে দেবে গাইস। মানে কি বলবো, রোমান রেন্সের সামনে এত বড় বড় অপোনেন্ট এসে শেষে এই বুড্ঢা হারিয়ে দিল গাইস। তোমাদের মনে আছে নিশ্চয়ই ফিন ব্রে হোয়াইটকে হারিয়েছে বলে কথা, কিন্তু গাইস ফিন ব্রে হোয়াইটের হারাটাও আমরা মেনে নিতে পারছিলাম না, মানে এখনো পর্যন্ত আমি মেনে নিতে পারিনি। কিন্তু গাইস স্টিল যদি রোমান রেন্সের সাথে এই কেসটা হয় তাহলে তো ভাই কিছু বলার নেই ভাই। কি হচ্ছে ভাই সাউদি আরবিয়ার মধ্যে, গোলবার্গের কি আলাদাই চলে, মানে আন্ডারটেকারকে হারাতে পারেনি সেটা আলাদা ব্যাপার, কিন্তু আলাদাই চলে যাকে বলতে গেলে। কিন্তু গাইস এরকম যদি হয় তাহলে তোমরা ভাবতে পারছো কি হতে চলেছে ভাই রোমান রেন্স ভার্সেস গোলবার্গের ম্যাচ। এবার গাইস সত্যি বলতে গেলে এর মধ্যে কিন্তু অনেক কিছু হতে পারে গাইস। নর্মালি তোমরা রয়্যাল রাম্বলের মধ্যে দেখেছো যে ব্রক লেসনার ভার্সেস ববি ল্যাশলি যখন ম্যাচ হচ্ছিল, সাডেনলি যখন রোমান রেন্স মাঝখানে এলো, 5 মিনিট থেকে চ্যাম্পিয়নশিপটা নিল আর দাম করে ব্রক লেসনারের মাথায় মারলো। তো ওটা একটা তোমরা তো স্বাভাবিকভাবে বুঝে গেছো ওখান দিয়ে যে মানে ব্রক লেসনারের থেকে মানে বিট্রে করে মানে পল হেমেন রোমান রেন্সের সাথে যাওয়া। কিন্তু যদি এরকম ব্যাপার যদি আবার যদি বলা যেতে পারে মানে ম্যাচের মধ্যে হয় তাহলে তোমরা কি ফিল করবে, মানে ব্রক লেসনার সাডেনলি এলো ওখানে মানে পল হেমেনের থেকে টাইটেল নিল, রোমান রেন্সের মাথায় মারলো, আর তারপরে গাইস রোমান রেন্সকে হয়তো গোলবার্গ হয়তো একটা জ্যাকহ্যামার মেরে হয়তো পিন করে দিল। তো ওটাও সব থেকে বেশি কিন্তু শক ক্রিয়েট করে দেবে। তাই কিন্তু এনিথিং হতে পারে গাইস এখানে। সত্যি বলতে গেলে ভাই পল হেমেনের যে ক্যারেক্টারটা আছে না সেটাকে এখনো পর্যন্ত মানে ব্যাক টু ব্যাক রাসেলমেনিয়া বলা যেতে পারে, মানে রাসেলমেনিয়া যে সময় মেইন ইভেন্ট হতে চলেছে তার আগে পর্যন্ত ভাই টুইস্ট অ্যান্ড টার্ন হতে পারে। মানে পল হেমেন কিন্তু টুইস্ট করতেই পারে, দে আর নো ডাউট গাইস, কিন্তু কার ওপর টার্ন করবে সেটাই সব থেকে বেশি শকিং ব্যাপার। মানে কেউ বুঝতে পারছে না ভাই কি হতে চলেছে সত্যি বলতে গেলে, মানে কি হবে এক্স্যাক্টলি কি হবে। মানে পল হেমেন কি তখনও গাইস রোমান রেন্সের সাথে থাকবে? কারণ গাইস দেখো নর্মালি আমরা ভেবেছিলাম যে পল হেমেনকে একবার তো টার্ন করতেই হতো, মানে কি বলবো রোমান রেন্স থেকে ব্রক লেসনারের দিকে টার্ন করতেই হতো, আর সেটা ধীরে ধীরে আমরা টিজ পাচ্ছিলাম। তো আমরা ভাবলাম যে ঠিক আছে ভাই স্ম্যাকডাউনে হয়েছে, এখন তোমরা দেখেছিলে সুপারম্যান 5 বসিয়েছিল। কিন্তু তারপরে যখন ভাই ডে 1-এ মানে ডাব্লিউডব্লিউ চ্যাম্পিয়ন হওয়ার পরে যখন নেক্সট রতে যখন তোমরা দেখতে পেলে যে ব্রক লেসনার আর পল হেমেন একসাথে হলো, তো তখন আমরা ভাবলাম যে ঠিক আছে ভাই এটা মানে আবার গ্রেটেস্ট ব্যাপার হতে চললো, মানে আলাদাই ফিলিং যাকে বলতে গেলে গাইস। কিন্তু আবার ওটা চেঞ্জ হয়ে গেল মানে রয়্যাল রাম্বলে। তো এটা কিন্তু হতেই পারে যে ভাই কি বলবো এলিমিনেশন চ্যাম্পিয়নের মধ্যে গাইস আবার পল হেমেন হয়তো ব্রক লেসনারের দিকে গেল গাইস, ওটা মানে আবার যেতেই পারে গাইস এরকম ভাবে। মানে কি হতে চলেছে কিছু বোঝা যাচ্ছে না। মানে এখানে মানে কি বলবো একে অপরের ওপর গাইস মার দিচ্ছে, মানে রোমান রেন্স একবার মার দিচ্ছে ব্রক লেসনারের উপর, ব্রক লেসনার একবার মার দিচ্ছে। মানে ব্রক লেসনার মারটা একটু অন্যরকম ছিল, কারণ ওই জায়গায় রোমান রেন্স কোভিড হয়ে যাওয়ার জন্য মানে ব্রক লেসনার ওখানে চ্যাম্পিয়ন হয়ে যায় আর পল হেমেন ওর সাথে চলে যায়, তো সেটা আলাদা ব্যাপার। কিন্তু গাইস এখানে কিন্তু আবার হতে পারে যে ব্রক লেসনার রোমান রেন্সের উপর মার দিল, তো সেটা মানে কি হচ্ছে ভাই কিছু বোঝা যাচ্ছে না গাইস। স্টিল বলবো যে ভাই এখানে কিন্তু পল হেমেনে কিন্তু প্রচুর রোলের চান্স আছে, আর গাইস এখানে পল হেমেনে কিন্তু মেইন ইভেন্টে টুইস্ট করার কিন্তু হিউজ চান্স আছে। যেমন তোমরা ক্রাউন জুয়েলে যেটা দেখেছিলে সেরকম হওয়ার চান্সেসটা খুব কম, যে মানে মাঝখানে টাইটেল ছুড়ে দিল, তো ওটা কিন্তু হবে না। কারণ এখানে ভাই গোলবার্গ আর রোমান রেন্স আছে, মাঝখানে টাইটেল ছুড়ে তো কি লাভ হবে। কিন্তু গাইস এখানে দেখা যেতেই পারে যে ভাই ব্রক লেসনার মাঝখানে চলে এলো, মানে সেম থিং করলো, তাহলে তোমরা ভাবতে পারছো কি হতে পারে। আদারওয়াইজ খুবই সিম্পল ভাবে হতে পারে যে রোমান রেন্স টাইটেল রিটেন করার পরে ব্রক লেসনার সাডেনলি এলো এসে একটা F5 মানে জাস্ট চ্যালেঞ্জ করে দিল যে চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন। তো সেটা হলে খুবই অবভিয়াস হতো যে মানে এটা তো খুবই অবভিয়াস থিং গাইস আজকে যদি রাতে হয়। কিন্তু যদি মানে গোলবার্গ যদি রোমান রেন্সের থেকে টাইটেল নিয়ে নেয় তাহলে তোমরা ভাবতে পারছো মানে কি হিউজ ব্যাপার চলে যাবে। আর গাইস তার মানে তো তোমরা বুঝেই যাচ্ছে যে ব্রক লেসনার ভার্সেস রোমান রেন্সের ডাব্লিউডব্লিউ চ্যাম্পিয়নশিপের ম্যাচ হবে। তো এটাও আলাদা ব্যাপার ভাই বলতে গেলে, মানে রাসেলমেনিয়ার মধ্যে হতে চলেছে ভাই এনিথিং হ্যাপেন, মানে যা কিছু হতে চলেছে, মানে কি হতে চলেছে কিছু বোঝা যাচ্ছে না। কিন্তু গাইস এনিথিং হ্যাপেন হতে পারে। ইভেন গাইস প্রত্যেকটা ম্যাচের মধ্যে যা কিছু হতে পারে, যেমন তোমরা বলতে পারো যে মিজ আর ড্যামিস্ট্রিও ম্যাচের মধ্যে হতে পারে যে ড্যামিনিক মিস্ট্রিও হিল টার্ন করলো বা বাবার এগেনস্টে হিল টার্ন করলো, মানে এরকম কিন্তু হতেই পারে। যেমন তোমরা দেখিয়েছিলে যে যখন ব্রি বেলা স্টেফনি ইউনিয়নের মধ্যে ম্যাচ হয়েছিল তখন নিকি বেলা ওখানে টার্ন করেছিল, তো এরকম কিন্তু এনিথিং হতে পারে গাইস। প্রত্যেকটা ম্যাচের মধ্যে কিন্তু ইনক্লুড আছে গাইস টুইস্ট অ্যান্ড টার্ন। তাই কি হতে চলেছে ভাই কিচ্ছু বোঝা যাচ্ছে না গাইস। আজকের রাতে কি হবে ভাই রাতের ঘুম কেড়ে নেবে যাকে বলতে গেলে। হ্যাঁ রয়্যাল রাম্বল তো অনেক কিছু করেছে, কিন্তু ভাই আজকের রাত কিন্তু যথেষ্ট বেশি সেরা হতে চলেছে ভাই। কি হতে চলেছে আমি কিছু বুঝতে পারছি না, বাট স্টিল গাইস বলবো যা হবে গাইস রাসেলমেনিয়াকে হিউজ পয়েন্ট আউট করে। ইভেন গাইস মানে আজকের এলিমিনেশন চ্যাম্পিয়নের মধ্যে গাইস অনেক রিটার্ন বা বলতে গেলে অনেক সুপারস্টার আসতে পারে, যেমন বলতে গেলে গেবল স্টিফসনও আসতে পারে। কারণ গেবল স্টিফসনের জন্য নাকি ভাবা হচ্ছে যে রাসেলমেনিয়া 38 কুড বি বিগার থিং কিছু করা হচ্ছে, কারণ গেবল স্টিফসন এখানে টিজ করছে। তো এনিথিং ভাই স্টোন কোল্ড স্টিভ অস্টিনকেও আনতে পারে, কারণ গাইস তোমরা সবাই জানো যে ভাই রাসেলমেনিয়া আগে যে পেপার ভিউটা হয় ওটা কিন্তু হিউজ জিনিসকে কিন্তু ইন্ডিকেট করে দেয়। তো তোমরা জানোই যে লাস্ট ইয়ার কি হয়েছিল ভাই, ফার্স্ট লেনে এর চ্যালেঞ্জ করেছিল, ওখান দিয়ে ট্রিপল থ্রেটের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছিল। তো এখানে কিন্তু অনেক কিছু হতে পারে ভাই, কি হতে চলেছে কিচ্ছু হয়ে যাচ্ছে না, বাট মাথা খারাপ হয়ে যাচ্ছে। বাট স্টিল বলবো যে ভাই অনেক কিছু হবে আজকের রাতে। তো রাতের জন্য তো ভাই স্বপ্ন টপ্ন সব ঘুরিয়ে যাও, কিন্তু হ্যাঁ আমরা রিয়াকশন তো দেবোই। তো চ্যানেলে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে কালকে সকালে যখন আমরা রিয়াকশন আসবো।